আমাদের ৩৬শে জুলাই আজকে বাংলা কত সাল? আমার এই পাশ দিয়ে দেখাও, আমার এই পাশ দিয়ে হচ্ছে মঙ্গল শোভাযাত্রা। কথা আছে তোমার লাল ডাকো, তাই বলো। আমার লাল। এই ফার্স্ট টাইম জয়েন করলাম এখানে। আমি শুধুমাত্র ঘুরতে আসছি আর বাকি সবাই বৈশাখ পালন করতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবি। বর্তমানে আমি দাঁড়ায় আছি রমনার বটমূলে। সেই ছোট থেকে যা শুনে আসছি আর দেখে আসছি বিটিভির পর্দায় যে রমনার বটমূলে বৈশাখ পালন করা হয়, আর সামনে থেকে দেখতে আসছি। আর এই যে আমার হাতে যে চকলেটগুলো দেখতেছেন, এই চকলেটগুলো এই যে বৈশাখ উপলক্ষে এখানে যে ভাইয়া এবং আপুরা আসছে তাদেরকে আমি সহজ সহজ কিছু প্রশ্ন ধরবো, সেগুলো অ্যান্সার করতে পারলে আমাদের নবাবের পক্ষ থেকে চকলেটগুলো তাদেরকে গিফট করব। তো চলুন। পুরো রমনা পার্ক আজকে বৈশাখের আমেজে মেতে উঠছে। বিশ্বাস করেন, এখানে আসার পর বুঝতে পারলাম যে আমি শুধুমাত্র ঘুরতে আসছি আর বাকি সবাই বৈশাখ পালন করতে। সবাই পাঞ্জাবি শাড়ি পরে আসছে আর আমি শুধুমাত্র শার্ট পরে। তারপর দুইজন ভাইয়া এসে কিছু প্রশ্ন করলো, আমিও খুবই সুন্দর করে প্রশ্নের অ্যান্সার করলাম। ফার্স্ট টাইম এখান থেকে দেখতেছি, এর আগে আমি দেখি নাই, কারণ মানে সামনে থেকে দেখি নাই, টিভিতে দেখছি, ফেসবুকে দেখছি, বাট এই ফার্স্ট টাইম জয়েন করলাম এখানে, ভালো লাগছে। এই যেমন এই যে বৈশাখের দিন ঘুরতে আসছো, তোমার অনুভূতি কি কও? অনুভূতি? হ্যাঁ, আমরা তো ঘুরতে আসি না, আমরা দেখতে আসছি। আমাদের ড্রেসআপের সাথে কি বৈশাখের মিল যায়? হ্যাঁ, তোমার ড্রেসআপের সাথে যায়, তুমি তো পাঞ্জাবি পরে আসছো। পাঞ্জাবি আসছি, কিন্তু পাঞ্জাবির মধ্যে কোনো লাল কথা আছে তোমার লাল ডাকো, তাই বলো। আমার লাল তো আমার জীবনের সাথে নাই, তোমার ড্রেসের সাথে কিভাবে প্রকাশ পাবে? এটা মানুষ বিশ্বাস করবে? কোনোভাবে বিশ্বাস করবে না। বিষয় হচ্ছে ও পাঞ্জাবি পরে আসছে, কারণ ওর লাল আছে, মানে লাল শাড়ি পরা আছে, এই জন্য হচ্ছে পাঞ্জাবি পরে আসছে। আর এটা দেখেন, আমি একজন মানে অবহেলিত বঞ্চিত একজন পাবলিক, এই জন্য শার্ট পরে আসছি। বৈশাখের দিনে কেউ শার্ট পরে আসে বলেন? পাঞ্জাবি পরে আসে, ঠিক আছে? ওর কথা শুনেন না, এইসব কথা। সৃষ্টিকর্তার কাছে আপনার হয়ে আমি মাপ চেয়ে নিলাম। না না, এইসব মনে কত রং থাকলে, মানে মনে শরীরে সামনে ওর জীবনে কত রং থাকলে ও হচ্ছে বৈশাখের দিন সাদা পাঞ্জাবি পরে আসে, কারণ ওর লাল আছে, মানে লাল শাড়ি পরা মেয়ে, ঠিক আছে? চলে না চলে না চলে না রে গাড়ি চলে না। এখন আমরা দাঁড়ায় আছি, এটা হচ্ছে চারুকলা পরিষদের একেবারে সামনে, মেট্রো স্টেশনের নিচে। এই আমার এই পাশ দিয়ে দেখাও, আমার এই পাশ দিয়ে হচ্ছে মঙ্গল শোভাযাত্রা যাচ্ছে বাংলা একাডেমি থেকে শুরু করে শাহবাগের অভিমুখে। তো আমরা হচ্ছে এটার সাথে জয়েন হব, আর আপনাদেরকে একটা খুবই সুন্দর জিনিস দেখাই, সেটা হচ্ছে এখানে শেখ হাসিনার কি বানাইছে ওটা দেখাই। আরো আমাদের ৩৬শে জুলাই মঙ্গল শোভাযাত্রা শেষ, এখন আমরা টিএসসির দিকে যাচ্ছি। ওখানে গিয়ে একটু আড্ডা দিব, দুজন ঘুরবো, আমি আর সমন। ঘোরার পরে একটু সরোয়ার্দী উদ্যানের ভিতরে ঘোরাটোরা করে আমাদের যে ভিডিওর মেইন কনসেপ্ট, সেটা হচ্ছে কয়েকজনকে একটু প্রশ্ন করব, একটু গিফট দিব, ওইগুলা করব, তারপরে হচ্ছে বাসায় চলে যাবো, ঠিক আছে? তো চলুন কন্টিনিউ করা যাক। অ্যাম্বুলেন্সকে জায়গা ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আসছিলাম একটা ভিডিও বানাইতে, পুরো রমনা পার্ক, তারপরে সোহরাওয়ার্দী উদ্যান ঘুরছি, শাহবাগের থেকে টিএসসি পর্যন্ত হাইটা হাইটা গেছি, তারপরে পুরো রমনা পার্ক আরও একবার ঘুরলাম। একজনকে প্রশ্ন করার সাহস হইল না। জাস্ট যদি বলে যে হচ্ছে না ভাইয়া ভিডিও করা লাগবে না, ভিডিও করতেছেন কেন, মানে যদি রিজেক্ট করে, একবার জিগাইলে যে ভাইয়া একটা প্রশ্ন করতে পারি, জিগাইলে যদি রিজেক্ট করে, এই ভয় এখন পর্যন্ত একজনকে কোয়েশ্চেন করতে পারলাম না। আর এই যে যারা রেগুলার হচ্ছে প্রশ্ন করে বেড়ায়, তারা কিভাবে কেমনে করে ভাই? সমন কেমনে করে? শরীর শেষ, এই যে এখন আইসা একেবারে এতক্ষণ হাঁটা যায়, সেই সকাল থেকে হাঁটতেছি, সকাল 9টায় আসছি, এখন বাজে 12:30 একটা। কিছু করার নাই, এটাই দিব। এ থেকে বুঝলাম যারা হচ্ছে ইন্টারভিউ ভিডিও বানায়, একজনকে জিজ্ঞেস করে, কোয়েশ্চেন যায় যে ভাইয়া একটা কোয়েশ্চেন করতে পারি, তাদের জীবনে অনেক কষ্ট আমাদের থেকেও। কি পরিমাণ লজ্জা বাসায় রাইকে আসতে হয়, কি পরিমাণ নির্লজ্জ হইতে হয়, জাস্ট একবার চিন্তা করে দেখেন। যাই হোক, আমার মানে লং একটা ভিডিও আসতেছে বৈশাখ নিয়ে, তো ভাবলাম যে ওর মাঝখানে কয়েকটা প্রশ্ন করি আর একটু গিফট দেই, মানুষকে চকলেট খাওয়াই, কিন্তু হচ্ছে না। দেখি তারপর চেষ্টা করে যদি 2-1জনকে প্রশ্ন করা যায়। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আজকে তো বছরের প্রথম দিন বাংলা নববর্ষের, তো ইংরেজিতে 2025 সালের
14 এপ্রিল। বাংলাতে কত তারিখ আছে? বাংলার কত তারিখ এটা ঠিক বলতে পারলাম না, তবে এটা 1416 সাল, এটা যত সম্ভব। 1432, ঠিক আছে। তো আচ্ছা, সমস্যা নেই, আজকে যেহেতু বাঙালিদের হচ্ছে উৎসব, তাই আপনাকে বাংলা সালটাই জিজ্ঞেস করলাম। তো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনার জন্য ছোট্ট একটা গিফট আছে, একটা চকলেট। তো আজকে যেহেতু বাংলার নববর্ষের প্রথম দিন, তো আপনার কাছে ছোট্ট একটা প্রশ্ন হচ্ছে, ইংরেজিতে 14 এপ্রিল 2025 আর বাংলাতে 1432 পয়লা বৈশাখ। তো আজকে কি বার? আজকে কি বার? আজকে বার হলো গিয়ে এক্স্যাক্টলি সোমবার। তো আপনার জন্য আমাদের ছোট্ট একটা গিফট আছে। থ্যাংক ইউ ভাইয়া। আপনার কাছে ছোট্ট একটা প্রশ্ন হচ্ছে, আজকে বাংলা কত সাল? 1400 আজকে 1432 সাল। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আপনার জন্য ছোট্ট একটা গিফট আছে আমাদের পক্ষ থেকে। থ্যাংক ইউ। কথা হচ্ছে সারাদিন এত হাঁটা হাঁটছি, শরীরে এনার্জি সব শেষ, এখন এক গ্লাস এই আখের রস খাইলে যে শরীরে কি পরিমাণ তৃপ্তি পাবো, তার জন্য এসে খাওয়া শুরু করছি। তারপর বলো, কেমন বোধ করতেছো? এই যে সারাদিন যে হাঁটাইলাম। চিনেই না, আপনার কেউ চিনেই না। আজকে এই রমনা পার্ক পুরো চুষে খাইছি, ঠিক আছে? এমন কোনো জায়গা নাই আমাদের দুজনের পদচারণা হয় নাই, কিন্তু যারাই জিজ্ঞেস করি যে ইন্টারভিউর জন্য কিংবা কিছু কথা বলার জন্য, কেউ সাড়া দেয় নাই, এটা কেউ চিনেই না। তো বিষয়টা হচ্ছে, অনেকজনকে প্রশ্ন করতে গেছিলাম, অনেকজনকে জিজ্ঞেস করছি, বাট কেউ চিনে না জন্য কেউ পাত্তাই দেয় নাই। অনেকজন তো সাথে সাথে রিজেক্ট করে দিছে, কেউ কেউ তো হচ্ছে মানে, তবে দুইটা ফ্যান পাইছিলাম, এই যে দুইটা আর্ট করে দিছে, শুভ নববর্ষ, ভালো লাগছে। ফার্স্ট টাইম এখানে আসছিলাম এই রমনায় বৈশাখ পালন করতে, যদিও আমি ঘুরতে আসছি, আমার দেখাই বুঝতেছেন, তারপরেও ভালো অভিজ্ঞতা, ভালোভাবে ঘুরছি, অনেক পুরা রঙিন পরিবেশ, দেখতেও ভালো লাগতেছে। তবে প্রশ্ন খুব একটা আপনাদেরকে মানে যে কোয়েস্টটা করার ইচ্ছা ছিল মানে অনেকজনকে নিয়ে, এটা করতে পারি নাই, দু একজন, কারণ কেউ পাত্তা দেয় নাই, ঠিক আছে? তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আর কিছু বলবো? এই যে ওনাদের উপহারগুলো আমরা নিয়ে যাচ্ছি, দিতে পারলাম না, হ্যাঁ, এগুলো বাসায় গিয়ে খাবো আমরা। যেটাই, এখন বাসায় গিয়ে খাইতে হবে। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করতেছি। এরপরে আমরা এখন সোজা বাসায় চলে যাবো। সারাদিনে খুবই 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 এনার্জি লস হয়েছে, অনেক টায়ার্ড, হাঁটতে হাঁটতে জীবন শেষ। তো এই পর্যন্তই। পুরো জায়গাটা এখন বেশি মানুষ হচ্ছে, ঠিক আছে? এতক্ষণ না থাকলেও এখন বেশি মানুষ হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।